রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের ভোগান্তি কমেনি। এই মুহূর্তে মগবাজারের সিএনজি পাম্পে আছেন সহকর্মী স্বপন আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্বপন, গ্যাস নিয়ে ভোগান্তির যে চিত্র সেটি একেবারেই কমছে না। গত প্রায় 2 মাস ধরে চলা যে সংকট সেটি ধীরে ধীরে আরও বেশি সংকটে পরিণত হচ্ছে, কেননা প্রতিদিনই গাড়ির যে সারি সেটি আরও বেশি দীর্ঘ হচ্ছে। যারা গ্যাস সংকটের আগে গ্যাস নিতেন গ্যাস পাম্পে এসে, তারা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই যদি প্রেসার থাকতো তাহলে তারা এই গ্যাসটি নিতে পারতো। কিন্তু সংকট তৈরি হওয়ার পরে সিরিয়াল তো দিতেই হচ্ছে, একে তো 3 থেকে 4 ঘন্টা সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হচ্ছে, এবং গ্যাস পাম্পে যখন নজেলটি তাদের লাগানো হচ্ছে সেখানেও কিন্তু প্রায় 7 থেকে 10 মিনিট সময় লাগছে। কেননা সংশ্লিষ্ট যারা সিএনজি পাম্প মালিকরা রয়েছেন তারা বলছে গ্যাসের সরবরাহ একেবারেই কম। অতএব বলা যায় যে গ্যাস নিয়ে যে প্রতিদিনের ভোগান্তি সেটি আরও বেশি দীর্ঘ হচ্ছে, কেননা যারা গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিচ্ছেন তাদের সিরিয়াল কিন্তু প্রায় আধা কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। অতএব এই গ্যাস নিতে তাদের প্রতিদিনই প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। আজকে সোমবার, আজকের চিত্রও কিন্তু একই। আমরা এই মুহূর্তে মগবাজারে অনুদ্বীপ গ্যাস পাম্পে রয়েছি। সেখানেও কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেটি কিন্তু প্রায় 300 থেকে 400 মিটার পর্যন্ত চলে গিয়েছে। অতএব এই যে দীর্ঘ সারি, এটিতে যারা ভাড়ায় চলাচল করেন গ্যাস সংগ্রহ করার পরে তারা যেরকম সংকটে পড়ছেন, পাশাপাশি ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করেন তারাও কিন্তু বেশ সংকটেই পড়েছেন, কেননা অতিরিক্ত সময় লাগছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে যখন আসলে তাদের চাপটাই নেই তাহলে তারা গ্যাস কিভাবে দেবেন। তো সব মিলিয়ে যারা গ্যাস দিয়ে গাড়ি চালাচ্ছেন তারা বলছেন যে এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে, বা তারা খুব দ্রুতই এই সমাধানটা চান। তো এতটুকুই ছিল এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে গ্যাসের যে সংকট সেখান থেকে সব শেষ। রাজধানীর মগবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ।